কবি জসিমউদ্দিনের ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি গল্পের কথা হয়তো অনেকেরই জানা। তেমনি ঘুঘুর নাক কাটতে যেয়ে ফাঁদের পাল্লায় পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দীর্ঘ ৯ মাসের বেশি সময় ধরে যুদ্ধ করেও বিন্দুমাত্র টলাতে পারেনি গাজার স্বাধীনতাকামী যোদ্ধাদের। এর মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর চাঞ্চল্যকর হতাশার খবর বেরিয়ে এসেছে। দীর্ঘ যুদ্ধে ক্লান্ত জেনারেলরা এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচে অবস্থায় চাইছেন যুদ্ধবিরতি। এক প্রতিবেদনে ইসরায়েলি বাহিনীর এমন দুর্দশার কথা তুলে ধরেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। বর্তমান পরিস্থিতিতে দেশটির সেনাবাহিনী ও নেতানিয়াহুর মধ্যে বিরোধ ক্রমেই বাড়ছে। এমনকি ইসরায়েলি সেনারা গোলাবারুদ সংকটেও ভুগছে বলে জানানো হয় এই প্রতিবেদনে। ইসরায়েলি জেনারেলরা মনে করছেন হামাস ও অন্যান্য প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দী ১২০ জন ইসরায়েলের মুক্তির অন্যতম উপায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি। গাজায় বন্দী জীবিত ও মৃত ইসরায়েলিদের উদ্ধারে এমন প্রস্তাব দেয় ইসরায়েলি সামরিক কর্মকর্তারা। অন্তত ৬ জন বর্তমান ও সাবেক নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে কথা বলে এমন তথ্য নিশ্চিত হয়েছে নিউ ইয়র্ক টাইমস। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা মনে করছেন কয়েক দশকের মধ্যে সবচেয়ে দীর্ঘতম যুদ্ধের পর তাদের সেনারা আরও লড়াইয়ের জন্য একেবারেই অপ্রস্তুত। এরই মধ্যে দেশটির উত্তর সীমান্ত থেকে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী। ফলে তাদের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হলে সেনাবাহিনীকে পুনর্গঠন করতে হবে, যার জন্য গাজা যুদ্ধবিরতি জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। ইসরায়েলি সেনা কর্মকর্তারা মনে করছেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে বোঝাপড়া করতেও সহযোগিতা করবে। এর আগে হিজবুল্লাহ জানায়, যতক্ষণ না পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনী কোনো প্রকার যুদ্ধবিরতিতে সম্মত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ইসরায়েলের উত্তর সীমান্তে হামলা অব্যাহত রাখবে। গত বছরের প্রাথমিক মাসগুলো পর্যন্ত ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ইয়াল হুলাতা জানান, একটি জিম্মি চুক্তি এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পূর্ণ সমর্থন রয়েছে সেনাবাহিনীর। এই কর্মকর্তা জানান, ইসরায়েলি সেনাবাহিনী মনে করে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি লেবাননের সঙ্গে উত্তেজনাকে কমিয়ে আনতে সাহায্য করবে। এ সময় ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রয়োজনীয় গোলাবারুদ, সামরিক যন্ত্রাংশ ও মনোবলের অভাবে ভুগছে বলেও জানান ইয়াল হুলাতা। ফলে লেবাননের সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে বড় ধরনের যুদ্ধের আগে গাজা যুদ্ধবিরতি প্রয়োজন বলেও মনে করছেন ইসরায়েলি সামরিক কর্মকর্তারা। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।